হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। সো যারা আমার ভ্লগ রেগুলার ফলো করছেন তারা জানেন যে কি চলছে এখন। আমরা তারাপীঠে ঘুরতে এসেছিলাম, আজকে চেক আউট হচ্ছে। আজকে আমরা তারাপীঠের এখান দিয়ে যাব শান্তিনিকেতন। এখন বাজে সকাল 9টা। তো সামনে অমিতদা আছে, রাজুদা আছে। যদি কালকের ভ্লগটা আপনারা না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখতে পারেন। ল্যাংচা মহল থেকে সকাল সকাল আমরা এখন 60-এর ল্যাংচা খাবো একটা। ও কি সাইজ, পুরো দাদার মনের মতো। এই আমার হাত আর এই ল্যাংচা বাই বাই রামপুরহাট। এখন বাজে 9:30, যাবো এখন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে গিয়ে কি করবো, আগে আমি এই দাড়িটা কাটতে চাই ভাই। কোথাও যদি কোনো সেলুন পাই আগে দাড়ি কাটবো, কারণ বিরক্তিকর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন আমরা আছি বোলপুরে। এই ট্রেন দিয়ে নামলাম, আজকে ট্রেনটা একটু লেট ছিল, 1.5 ঘন্টা ট্রেনে লেগে গেছে মিনিমাম। চলুন, প্রথমবার শান্তিনিকেতন এলাম, দেখি কি কি দেখা যায়। আমার সাথে অমিতদা আছে, রাজুদা আছে, আমরা তিনজনই আছি। নিচে পুরো কয়লা ভর্তি একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, কত বড় দেখাচ্ছে, পুরো কয়লা ভর্তি। বোলপুর স্টেশন থেকে বেরোলাম, আমরা এখানে টোটো বুক করে নিয়েছি। এখান থেকে আমরা নানা জায়গায় যে স্পটগুলো আছে ওখানে ঘুরতে যাবো। আমরা 3 জন মিলে একটা টোটো বুক করেছি। তো সন্ধ্যের মধ্যে আমাদের আবার ফিরে আসতে হবে। তো চলুন দেখি শান্তিনিকেতন বোলপুরে কি কি আছে ঘোরার মতো। আর এখন বাজে পুরোপুরি 11:30। টোটাল 12টা লোকেশন নাকি ঘোরাবে বললো। এবার যেহেতু আমাদের হাতে টাইম বেশি নেই, তো দেখি কটা লোকেশন ঘুরতে পারি। বড় দেখুন এই বট গাছটা, মানে এত বড় বট গাছ সচরাচর দেখা যায় না। কি বড় বট গাছ। এই বট গাছটার নাম হচ্ছে 3 পাহাড়। হ্যাঁ, এখানে রবি ঠাকুর যখন ছোট ছিল ছোট ছোট পাথর নিয়ে পাহাড় তৈরি করতো। যখন কুমোরপাড়া থেকে গরু গাড়ি করে মাটির কলসারি নিয়ে শহরে ভিজতে আসতেন, সেটা রবি ঠাকুর এখানে বসে দেখতেন। দেখে তিনি একটা কবিতা লিখেছিলেন যে কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করে কলসারি। এই কবিতাটা এইখান থেকে স্টার্ট করে বাংলাদেশের পদ্মা দিঘির পারে যেয়ে কবিতাটা শেষ করে। তো আমি এবার সামনে চলে এলাম, কাকা ভালো করে ডিকটেট করতে পারবে। যে জায়গাটা দেখছেন কুয়োটা, এই কুয়োটার নাম হচ্ছে পান্থশালা। এখানে একটা কুয়ো আছে, ওটার নাম কি পান্থশালা। আগেকার দিনে গ্রীষ্মকালে অতিরিক্ত যখন গরম পড়তো, গরমে যখন গ্রামের মানুষজন শহরে কাজে যেতেন, কাজ করে বাড়ি ফেরার পথে বিশ্রাম করার পর খানিক কুয়োর ঠান্ডা জল খেয়ে নিজের বাড়ি ফিরতেন। বোলপুর মানে শান্তিনিকেতন মানে একটা আর্টিস্টিক জায়গা আর কি। তো দাদা, আগে আমরা এখন কোথায় যাবো? কঙ্কালীতলা। কঙ্কালীতলা হচ্ছে একটা সতীপীঠ। এই কঙ্কালীতলায় সতী মায়ের কুমোরের কঙ্কাল পড়েছিল। তার পাশেই আছে কোপাই নদী, যেটা রবি ঠাকুর কবিতা লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা রবি ঠাকুর কোপাই নদীর তীরে যেয়ে কবিতাটা লিখেছিলেন। বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে আজকে। যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম ওই জায়গাগুলোর অরিজিনাল স্মৃতি দেখতে পাবো, হিস্ট্রির ব্যাপারে জানতে পারবো। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে শ্যামবাড়ি। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলা 9 কিলোমিটার থেকে 9.5 কিলোমিটারের দূরত্বে। আর দাদার স্পেশাল ব্যাপার টোটো চালানোর, আমি যেটা দেখলাম একটা হাত মানে একটা স্টিয়ারিং ধরেই চালাচ্ছে আর কি। একটা পুরো দেখুন ফাঁকা। তো এই হচ্ছে কঙ্কালীতলা। এখানে নাকি সতী মায়ের কোমরের অংশ পড়েছে। এই হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দির। এখানে একটা পুকুর টাইপের আছে, এখানে ধূপ দেখানো হয়। এখানে লাইন না প্রচন্ড পরিমাণে বেশি, মানে ওইখান থেকে লাইন শুরু হয়েছে মন্দিরের ওইখান থেকে, দেন পুরো এখান দিয়ে পুরো পেছন অব্দি চলে গেছে। তো এত বেশি লাইনের কারণে আমরা এখানে দাঁড়িয়ে আর পুজো দিলাম না, কারণ আমাদেরকে আরো অনেক জায়গায় যেতে হবে, দেন আজকেই ব্যাক করতে হবে। নাহলে পুজো দেওয়ার তো ইচ্ছা করছে। প্রচন্ড বড় লাইন, পুরো লাইনটা ঘুরে গেছে। ওইখান দিয়ে মন্দিরের মেন গেটের ওইখান দিয়ে ঠাকুরের ওইখান দিয়ে শুরু হয়েছে, এখান দিয়ে যেতে 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 পুরো ঘুরে গেছে, ঘুরে আবার ওই দিকে চলে গেছে। ও ভাই, কঙ্কালীতলার মধ্যে একটা শিব মন্দিরও আছে পাশে। এই হচ্ছে সেই শিব মন্দির। কঙ্কালীতলা ঘোরা কমপ্লিট, এখন আমরা যাব কোপাই নদীতে। তো বন্ধুরা, এটা হচ্ছে কোপাই নদী। আর ওখানে দেখুন একটা বড় শিবলিঙ্গ রাখা, অনেক বড়টা। হ্যাঁ, যেটা রবি ঠাকুর লিখেছিলেন না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। সো অ্যাকচুয়ালি নাকি উনি এই নদীটাকেই দেখে
বা এই নদীটার ধারে বসেই লিখেছিলেন। নিচের ভিউটা দেখুন, ওরকম ভিউটা সুন্দর। এই নদীটার রঙও গ্রিনিশ টাইপের দেখুন। কালকে আমরা গেছিলাম ম্যাসেঞ্জার ড্যামে, তো ওখানেও ব্লু টাইপের আর গ্রিন টাইপের ময়ূরাক্ষী নদী দেখেছি। তো এবার আপনারা ড্রোন শট দেখবেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জলে থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে। চেকে চক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, তাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাত। তো কোপাই নদীর পাশ দিয়ে অমিত দা একটা জামা নিল, ও এখানে পরেও নিয়েছে। আর রাজুদা একটা পাঞ্জাবি নিল। তোমার ঘরে বসত করে কয়জনা? ভাই লেখাটা আমার না, আমার ক্যারেক্টার না, ভালো লাগছে, ভালো লাগছে। ওই একজন ঘরে বসে ছবি আঁকে, একে বলে ও মন। একজন ঘরে বসে রঙে মাখে ওই মন। আবার সেই ছবিটা নষ্ট করে কোনজনা। এ ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা, হয় ও মন জানো না। এ ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা, হয় ও মন জানো না। এ ঘরে বসত করে কয়জনা। এখন বাজে দুপুর 2টো। আমরা এখন আছি রামসাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে কিছু পেট পুজো করবো, দুপুরের লাঞ্চ করবো। আবার সেজে নিয়েছে দেখো না কিভাবে। আমাদের দুপুরের লাঞ্চ আজকে। চলুন লাঞ্চটা করে নিই, দেন আপনাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আমি নিজেই জানি না কোথায় যাব। চাটনিটা দেখুন কি সুন্দর একটা ছোট জায়গায় দিয়েছে। হেভি লাগছে কিন্তু দেখতে, তাই না? ও এখানে কি কি আছে বলে দিচ্ছি। এখানে একটা সবজির তরকারি আছে মোটর বাগাটা দিয়ে, চাটনি আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, শাক আছে, বেগুন ভাজা আছে, এটা কি আলু পোস্ত আছে, ডাল আছে, ভাত আছে, ভাতের উপরে ঘি দিয়ে গেলেন। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, এর মধ্যে একটা এগও আছে। লাস্টে আবার পায়েসও ছিল এখানে। যা আমরা মানে অত্যাধিক বেশি খেয়ে ফেলেছি। অমিত দা পেট ভরেছে? পেট ভরেনি এখনো? পেট ভরেনি ভাই? আরেকবার স্টার্ট করবি নাকি? পেট ভরেছে? খুব ভালো হয়েছে। ভাত, সবজি, তরকারি যতবার চাও নাও। আমরা সবাই 3বার করে নিয়েছি, 3জনই। এখানে যে বাড়ির সাথে বাড়ির মাঝখান দিয়ে একটা তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন না, বাড়িটার মাঝখান দিয়ে গেছে। দেখুন বাড়িটার পুরো মাঝখান বরাবর উপর দিকে উঠেছে যে তাল গাছটা। এই তাল গাছটাকে দেখেই রবি ঠাকুর ওই কবিতাটা লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো দেখে অনেকটাই ভালো লাগছে আর কি। এটা আমরা এখানে এটাই ভাবছি যে রবি ঠাকুরের সময়কার তাল গাছ এখনো আছে, কিন্তু পাশে দেখুন এই তাল গাছটা, এটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। হয়তো বাজ বাগারা পড়েছিল, বাট এই তাল গাছটা দেখুন, মানে এই তাল গাছটা অত পুরনো তাল গাছটা এখনো এরকম ভাবে আছে, তাই না? দেখি ঠিক আছে। গাছপালা, জায়গাটা অপূর্ব, কি বড় বড় গাছ দেখুন। দেখবেন জাস্ট গাছটা দেখবেন কি সুন্দর লাগবে। এবার এখানকার গাছগুলো অপূর্ব, দেখুন কত বড় বড় গাছ, কত পুরনো পুরনো গাছটা কি দেখতে দেখুন, দেখার মতো গাছ। এখানে ভেতরে যাওয়া গেলে না ওটা গিয়ে ধরতাম অবশ্যই। এই রাত্রেবেলা ভুতুরে লাগবে, ভুতুরে টাইপের। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন গাছগুলো। তো এই মিউজিয়ামে এখন আমরা প্রবেশ করব, তার জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে। দাদা কত করে টিকিট? 100 টাকা করে না? খুবই খারাপ ব্যাপার, মিউজিয়ামের ভেতরে ক্যামেরা, ফোন কিছু দিয়ে রেকর্ড করার কোনো অ্যালাউ নেই। বাট বাইরে দিয়ে যেটুকুনি দেখানো যায় আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের এখানে এসেই দেখতে হবে ভেতরে কি আছে।
ভেতরে যা আছে বাইরে বেরিয়ে বলবো। কি হতে পারে এই মিউজিয়ামের মধ্যে? রবীন্দ্রনাথ ঠাকুর যেগুলো ইউজ করতে হয়তো ওরকম টাইপের অ্যান্টিক কিছু। ভেতরে অ্যাকচুয়ালি ওনার ব্যবহৃত জিনিসপত্র, ওনার ফ্যামিলির ব্যবহৃত জিনিসপত্র, আর উনি কি গিফট পেয়েছেন, উনি কি পড়তেন, মানে ব্যবহৃত জিনিসপত্রই। আর কি ছিল দাদা? ওনার লেখা বই, কবিতা, আর ওনার ফ্যামিলির মানুষজনের নাম সব কিছু ছিল। আর গাছটা দেখুন কি বড়, তখন থেকে বলছি এইখানের গাছগুলো বাপরে বাপ, এক একটা মিনিমাম 100-200 বছর পুরনো গাছ, সেই লেভেলের বড় বড় গাছ। প্রেমিক প্রেমিকা কি সুন্দর তাদের জীবনের স্মৃতি ছড়িয়ে দিয়ে গেছে এই সুন্দর গাছটায়। এগুলো সব আর্টিস্টিক কাজকর্ম। এই জায়গাটাই পুরো আর্টিস্টিক জায়গা না? আমিও আপনাদের বউয়ের নাম এখানে ডেডিকেট করে দিচ্ছি আমার সাথে। তাহলে তুই কি সুন্দর না জায়গাটা, অদ্ভুত অপূর্ব সুন্দর, পুরো তোমার মতো সোনা যে দেখছো ভিডিওটা আর আমাকে পছন্দ করো। कौन है ये लोग, कहाँ से आते हैं? জিনিসটা কি? এই জিনিসটা দেখুন ভাই, ট্যালেন্টেড মানুষদের তৈরি ট্যালেন্টেড জিনিসপত্র এখানে আছে। এই জিনিসটা দেখাস না, পেছন দিকটা, সামনের দিকটা দেখ, কি অপূর্ব লাগছে না এই আর্টটা। খালি হাতের উপরে জোর দিয়ে পুরো স্কাল্পচারটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওহ কি অপূর্ব লাগছে। এটা রামকিঙ্কর বেইজের তৈরি। কোথায় শ্যাডো পড়লে বললি যে কি হয়? স্পেশালি লুকটাই আলাদা এই বাড়িটা। অপূর্ব জায়গা, অপূর্ব দৃশ্য, মানে এই জায়গাগুলোতে না পুরো গাছে গাছ। এখানে একটা গাড়ি রাখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। আচ্ছা বাহ, এই আলাদাই হেরিটেজ টাইপের, তাই না? হেরিটেজটাই ভালো। চল, রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি। প্রাকৃতিক ভিউ এত অপূর্ব, এত সুন্দর। এই জায়গাটা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখুন। উফ, এটা নন্দলাল বসুর বাড়ি। এর ভেতরে যে বাড়িটা আছে, এটা অর্থনীতি গবেষণা কেন্দ্র। রামকিঙ্কর বেইজের হাতের তৈরি স্ট্যাচু আছে ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে বিনয় ভবন। এটা কি সৃজনী শিল্পগ্রাম। তো এই শিল্পগ্রামে অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তো তাই জন্য আমি ফোন দিয়ে রেকর্ড করছি। ও ক্যামেরা নিতে গেলে 50 টাকা করে আলাদা, 50 না 80 টাকা না 90 টাকা দেখলাম, ও সামথিং টাকা দিতে হবে আর কি। কত সুন্দর হাতের কাজের জিনিসপত্র দেখুন, মারাত্মক লাগছে দেখতে। আর দেখুন মাটির কালার সবসময় রেড। এইদিকে পুতুল ঘর আছে, বাহ পুতুলের জিনিসপত্র। ভয় লাগবে অন্ধকারে দেখে, অন্ধকারে দেখে এটা ভয় লাগবে ভাই। দাদা সব কি সুন্দর অপূর্ব ভিউ দেখুন। আর প্রতিটা বাড়ির ওপর কি সুন্দর করে কাজকর্ম দেখুন। পাঁচিলের ওপরে, সামান্য পাঁচিল, তার উপর কত সুন্দর করে হাতের কাজ। ও ওইটা দেখুন, ওইটা ওরে ভাই। আচ্ছা এই পালকিটার ভেতরে ঢুকে বসবো, তোরা ফটো তুলে দিবি? আরে বাবা বউ আছে, কি সুন্দর দেখতে রে। হে অমিত দা, তোকে তো এখানেও দেখতে পাচ্ছি, তুই এখানে কি করে?
এই পুরো একই, দুটো ক্যারেক্টারের মধ্যে কি মিল? সিংটা খালি নেই আমার, বাকি তো নাকে ওঠো রাখতে ওঠো। দেখি ও জায়গাটার ভিউটা অপূর্ব, পুরো মনে হচ্ছে গ্রামে ঢুকে গেছে। প্রচন্ড বড় জায়গা নিয়ে কি অপূর্ব ভাই। এখানে একটা গন্ডারের স্কাল্পচার, এটা আমার সাথে। এখন আমরা আসামে চলে এসেছি, দেখি আসামে কি আছে। কালকে আমরা ঝাড়খণ্ডে গেছিলাম, এখানে ঝাড়খণ্ড, কিন্তু ওই এটা কোথায়, ড্যামটা কোথায়? আরে এখানে ড্যাম কোথায় আছে নাকি? ড্যাম না এখানে। কি ফুল ওগুলো? শালুক ফুল। এখানের ভিউ গুলো কত অপূর্ব, জায়গাটা মানে ঘোরার জন্য এত সুন্দর, এত প্রাকৃতিক পরিবেশ হিসেবে ভালো, মারাত্মক মারাত্মক। কাঠ দিয়ে তৈরি না, গাছের গুড়ি তো এগুলো। হাতের কাজ দেখুন, উফ, কে বলবে এটা শুধু একটা গাছের কাঠ দিয়ে এইভাবে বানিয়েছে? এইভাবে দেখলে কেউ বলবে না। এগুলো যখন এইভাবে তৈরি করা হয়েছে, কেউ চাইলে এরকম টাইপের আর্টিস্ট চাইলে ওটাও ইজিলি তৈরি করতে পারবে, এই গাছের গুড়িটাও। আমরা কোথায় যাচ্ছি? সুরুলের জমিদারের বাড়ি। এই জমিদার বাড়িটা পুরো আমাদের শ্রীরামপুরের রাজবাড়ির মতো অবিকল ডিটো মনে হলো, শুধু ওখানে মেনটেনেন্স ভালো নেই, এখানে একটু মেনটেন করে রেখেছে। আর তার পাশেই একটা মন্দির আছে এখানে। বন্ধুরা এখন বাজে 5:22, এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। এই হচ্ছে সোনাঝুরি হাট, প্রচন্ড বড় হাট। এটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাচ্ছে, সব গোছানো হচ্ছে, তবে উঠে যাবে এবার, যেহেতু একটু অন্ধকার হয়ে আসছে, তো ভালো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে না কালারগুলো কাপড়ে। এখন আমরা আবার বোলপুর স্টেশনে আছি, এখন যাচ্ছি বাড়ি। আশা করছি 2-2.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। বাড়ির জন্য কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে, লাইক ওই হাটটা দিয়ে। তো এই ট্রেনটা হচ্ছে জেনারেল কামরার ট্রেন, দেখুন কি সুন্দর, দেখে পুরো অবাক, তাই না? পুরো ফাঁকা, বান্দরের পূর্ব সুন্দর এই ট্রেনটা, তাই না ভাই? জেনারেলটা এত সুন্দর, পুরোটাই ফাঁকা। এখন যাবো আমরা বর্ধমান, দেন বর্ধমান হয়ে যাব বাড়ি। টাটা। সো বন্ধুরা এখন বাজে 11:30, আমরা শ্রীরামপুর স্টেশনে নেমেছি, এখন টোটো করে সিধে বাড়ি। দেন দেখি আমার পুচকেগুলো কি করছে, ওদের দেখার জন্য খুবই এক্সাইটেড। আর একজন আসছে ল্যাংচা নিতে শ্রীরামপুরে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। ও আমাদের বলে রেখেছিল যে ল্যাংচা নিবি অবশ্যই, যে বড় ল্যাংচাটা আপনারা ভিডিওতে দেখলেন না 60 টাকার, যেটা আমরা খেলাম 3 জন মিলে, ওইটাই ও বলেছে নিয়ে আসতে। ওই ল্যাংচার জন্য এত রাতে 11:30টায় একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে, ভাবা যায়? অমিত ল্যাংচা হ্যান্ড ওভার করলো। কি হয়েছে, কি হয়েছে? আমার পাখিগুলো, এই দেখো আমার পাখিগুলো, চিনতে পারছো আমায়? চিনতে পারছো? চিনতে? গন্ধ পেয়েছো? ওলে বাবা আমার দোদো। কে কে আছে এখানে? তো মিল্কিও মনে আছে। মিল্কি কোনটা? এইটা মিল্কি, আমি মিল্কিকেই চিনতে পারছি না, এর মধ্যে মিল্কি কোনটা? এইটা মিল্কি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। তো কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। যেমন আমি আমার পুচকেদের নিয়ে ভিডিও বানাই, ব্লগ বানাই, তেমন ব্লগে। আজকের জন্য টাটা।